গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তা আজকে ছিল শ্রাবণের তৃতীয় সোমবার। তো আমি ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি আকাশটা পুরো মেঘলা করে আছে, হয়তো আবার বৃষ্টি আসবে। আর দেখো দিদি আমাকে কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে। শ্রাবণ মাসে সবাই বলে মেহেন্দি পরতে হয়, বাট আমি এই বছরই পরেছি, আগে কোনোবার পরিনি। আর আমি স্নান টান করে এখন বম্মার ঘরে চলে এসেছি। কেন আজকে বম্মার ঘরে পুজো আছে, শিব প্রতিষ্ঠা করবে তার জন্য। তা আমাকে আগের দিনই দিদি বলে রেখেছে সকালে আসবি, হেল্প করবি। তো আমি গিয়ে দেখি ও ওখানে ফল কাটছিল। অলরেডি হয়ে গেছে সব কাজ, বেশি কিছু আর নাই। তো ঠাকুরমশাই এখনও আসেনি। তো এখানে বড় বাবা গোপালকে সেবা দিচ্ছিল। তা আমি অল্প প্রণাম করে নিলাম। তারপর আমি বললাম আমাকেও দে, কিছু করার থাকলে। ও আমাকে বললো তাহলে তুই কিছু ফল আছে ওটা কেটে দে। আর এখানে আমরা হাসছিলাম, কেন জানো, আমাকে যে চাকুটা দিচ্ছে কাটতে একদমই ধার নেই। তো আমাকে বলছে তুই রাখ, তোর আর কাটতে হবে না। তো এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুরের। তো এখন ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য। তো ঠাকুরমশাই বললো আর অল্প লেট হবে। এখানে নিশাও এসেছিলো পুজোতে, ও ছিল কিছুক্ষণ। তারপর আমি আর নিশা মিলে উপরে যেখানে পুজো হবে ওখানে দেখতে গেলাম যে সব কিছু রেডি আছে নাকি। সকাল থেকে সত্যি কথা ওয়েদারটা মেঘলা ছিল, তারপর উঠলো রৌদ্র। তাই আমি ভাবছিলাম এই উপরে এত গরমে কীভাবে পুজো করবে, সবাই থাকবে। কিন্তু তারপর কিছুক্ষণ পরে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তো গিয়ে দেখি সমস্ত রেডি আছে। আর এটা আগের শিব ঠাকুর, যেটা আগে পাতা ছিল। তো আজকে নতুন একটা শিবলিঙ্গ স্থাপিত করবে, ওটা দাদা বাবাধাম থেকে এনেছে গত 2 বছর থেকে। তো ওইভাবে শিব ঠাকুর রাখতে হয় না, তার জন্য এটা স্থাপিত করবে। এই যে শিব ঠাকুরটা পাথরের, আর নন্দী মহারাজ এই দুজনকে নিয়ে এসেছিলো দাদা। তো ওটারই আজকে পুজো হবে। তো আমি ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। পূজা দিদি ফোন করলো যে ঠাকুরমশাই চলে এসেছে, তুই আয়। তো আমি এসে ঠাকুরটাকে উপরে নিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা, যখন আমি মহাদেবটাকে নিয়ে যাচ্ছিলাম মানে খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ পাথরের ছিল। তো ভাবছিলাম পড়ে না গেলেই হলো। তাই যাই হোক, ওখানে গিয়ে সমস্ত কিছু রেডি করে দিলাম। ভীষণ গরম লাগছিল তখন উপরে, কেন রৌদ্র উঠেছে অল্প। তো যাই হোক, আর এই দেখো এটা হলো ডেমো, এটাও দাদা নিয়ে এসেছিলো তখন। এটা তো আমি একদম বাজাতে পারি না, বম্মা আবার অল্প স্বল্প পারে, তো বম্মা এটা বাজাচ্ছিল। তো এখানে ঠাকুরের সব কিছু আয়োজন করা হয়েছে। তো ঠাকুরমশাই এখন পুজো শুরু করবে। মহাদেবের পুজো করতে না বেশি কিছু লাগে না, তুমি যদি মন দিয়ে শুধু জল ঢালো বাবা, তাতেই শান্তি, আর বেশি কিছু দরকারই হয় না। তো এখানে দেখো বাবার এখানে অভিষেক চলছে। আর আমি জানি না কেন, মানে মহাদেবের সাথে আমার একটা আলাদাই কানেকশন ফিল করতে পারি। আমার খারাপ সময় বলো ভালো সময় বলো, আমার একজনেরই নাম শুধু মনে আসে, বাবা। আমার মানে কি, ওনাকে সব কথা জানালে হয়তো সব প্রবলেম আমার সলভ হবে। তা আশা করি সবাইকে ভালো রাখুক বাবা, সবাইকে সুস্থ রাখুক। তো এখানে দেখো আমার জেঠি, দিদি, দিদা, বম্মা সবাই ছিল এখানে। এই যে আমার কিউট দিদা, দিদাকে কি ভাল লাগছে না ফটো লাগানোর পর। তো এইখানে ঠাকুর এখন আরতি হচ্ছে, এরপরে হবে যজ্ঞ। তো এখানে সবাই মিলে একবার বলে দাও হায় হায় মহাদেব। আজ ভেবেছিলাম মন্দির যাব, কেন দিদা আসার পর থেকে বলছে যে চল মন্দির যাই। তাই আমি বললাম ঠিক আছে, শ্রাবণের একটা সোমবার যাবো নি। কিন্তু ঘরে পুজো হতে হতে এতটা লেট হয়ে গেছে, আর মন্দির যাওয়া হয়নি আজকে। তো এখানে এখন দেখো যজ্ঞ হবে। তো বড় বাবা এখানে বসেছে যজ্ঞর এখানে। যজ্ঞের এখানে 28টা বেলপাতা লাগে, তো ওটাই পুজো দিদি গুনে দিচ্ছিল। তাই দেখো দুজনের মেহেন্দি খুবই সুন্দর হয়েছে, সত্যি ও খুব সুন্দর মেহেন্দি পরায়। আর দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর জানো, যখন যজ্ঞটা হচ্ছিল তার কিছুক্ষণ আগ থেকে যে এখানে এত সুন্দর হাওয়া চালাচ্ছিল, কিন্তু হাওয়াটা ভালো লাগছে, কিন্তু আমাদের টেনশন ছিল যজ্ঞটা ভালোভাবে হবে কি হবে না, করতে পারবে ঠিক করে। তো বাবা চাইলে সবই সম্ভব, তো ভালোভাবে হয়েছে। আর যজ্ঞর সময় যে একটা এত সুন্দর গন্ধ বের হয়, কী যে ভালো লাগে সত্যি। যজ্ঞর পর অঞ্জলি দিয়ে আমিও বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। তো ওটা ক্লিপ নেওয়া হয়নি, তো দিদা এখানে ঢালছিল।
তারপর আমি ঘরে চলে এসেছি, কেন আজকে আমি ঘরের ঠাকুরকে জল ঢালতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই আগে বম্মার ওখানে চলে গিয়েছিলাম ওখানে পুজোর আয়োজন করতে। তো সবাই বলে একখানে জল ঢাললে হয়, বাবা তো সব জায়গায় থাকে, যতই হোক বলো মনটা কেমন যেন লাগে না নিজের ঘরে যদি জল ঢালতে না পারি। মা সকালে পুজো দিয়ে আমার জন্য সমস্ত কিছু রেডি করে থুয়েই গিয়েছিল। আমি শুধু এসে এখানে দুধ, জল, বেলপাতা, ফুল এইসব দিয়ে বাবাকে ভালো করে মন দিয়ে পুজো করে নিলাম। আর এখানে আমি ধূপকাঠি, প্রদীপ এইসব দিয়ে আরতি করে নিয়েছিলাম। আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি। পুজো কমপ্লিট করার পর আমি এখানে বসে মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছিলাম। তো 108 বারই পড়েছি, আজকে সোমবার ছিল। তাই এই মালাটা আমাকে বম্মা এনে দিয়েছিল কোনো একটা মন্দির থেকে। সমস্ত কিছু শেষ করে আমি এখানে অল্প শুয়ে পড়েছিলাম, কেন একদম আমার টায়ার্ড ফিল হচ্ছিল। আজকে আমি উপোস ছিলাম সারাদিনই, খালি আমি সাবু খেয়েছি আর রাত্রে একবার ডালিয়ে খেয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে একদম ঘুম ধরে গিয়েছিল। তারপর নিচে এসে আমি জল খেয়ে নিলাম, জল খেয়ে আমি সাবু খেয়েছিলাম, তো ওটার ভিডিও আর নেওয়া হয়নি। সাবু খেয়ে ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেই, কারণ শরীরটা একদম টায়ার্ড লাগছে। তারপর হঠাৎ দেখি বাইরে আকাশটা একদম মেঘলা করেছে, ছাদে কাপড় ছিল তার জন্য উঠে আবার ছাদের থেকে কাপড় নিয়ে আসলাম। তো এসে দেখি বাবা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কী যে ভালো লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কত যে ভিজতাম ছোটোবেলায় বৃষ্টিতে, এখন তো এসব হয়ই না একদমই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতখানি ছিল, হোপসো তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও।